আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরজুস কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে পটল আর একটি ডিমের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। এটি খেতে খুবই ভালো হয়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে আমি পটলগুলো গোল গোল করে কেটে পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি পটলগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন প্যানে আমি আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ও কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এক সাইড করে আমি একটি ডিম দিয়ে দিলাম। এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার মশলার সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এগুলো আমি নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল ডিম ও পটলের খুবই মজাদার একটি রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।